ভাইরাল ডিম মশলা খেয়ে আমরা তো পুরাই ফিদা হয়ে গেলাম। ডিম মশলা রেসিপিটা এত মজা যে বারবার খেতে ইচ্ছে করে। কতবার যে বানিয়ে খেয়েছি তার আর হিসাব করিনি। তাই ভাবলাম আপনাদের সাথেও আমার আজকের এই রেসিপিটা শেয়ার করি। ভাইরাল ডিম মামার এই ডিম মশলা রেসিপিটা এতটাই ভাইরাল যে সবারই এই রেসিপিটা জানা। তারপরও আমি আমার মতো করে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। তো যেহেতু ডিমের রেসিপি তাই ডিম দিয়েই শুরু করলাম। আর আমি এখানে 7টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হতে হতে বাকি কাজগুলো আমি এখন করে নেব। তো এখানে আমি হচ্ছে একটা শসা নিয়েছি, আর শসাটা অবশ্যই কচি দেখে নিতে হবে। কচি শসা হলে খেতে ভালো লাগে। তো আমি একদম কচি শসা নিয়ে নিয়েছি। এখন কুচি কুচি করে কেটে নিব। যতটা পাতলা করা যায় ততই ভালো হবে। তো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো শসাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। মানে যতটা পারা যায় আর কি কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর এখন আমি হচ্ছে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এই ডিমের মশলাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। আর এখন হচ্ছে আমি এই যে ধনেপাতা কুচি করে নিচ্ছি। ধনেপাতাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিলাম। সব কিছু কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি হচ্ছে শসা কুচি নিয়েছি, তারপর টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগেই কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি হাফ চামচের মতো। তো যেহেতু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, চিলি ফ্লেক্সটা একটু কম দিয়েছি। বেশি ঝাল হয়ে গেলে আবার আমার বাসার মানুষ খেতে পারবে না, সেজন্য। তারপর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ডলে নিচ্ছি। এই ডলাটাতেই কিন্তু আসল মজাটা লুকিয়ে থাকে। তো ভালোভাবে একদম কচলিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে রেগুলার যে লবণটা সেটা ইউজ করেছি, কারণ আমি এটা বানাতে গিয়ে দেখি যে আমার বাসার বিট লবণটা শেষ হয়ে গেছে। বিট লবণটা দিলে আরও বেশি ভালো হবে। তো আপনাদের বাসায় বিট লবণ থাকলে বিট লবণ দিবেন অবশ্যই। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে তেঁতুলের চাটনি। এই চাটনিটা হচ্ছে আমি কক্সবাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো এটাই দিয়ে দিলাম। তেঁতুলের চাটনি আমি এখানে 2 প্যাকেট দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘরে বানানো টমেটো সস। আমি হচ্ছে এই সসটা ঘরেই বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখন কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কমও দিতে পারেন। তো প্রথমে পড়ছিল না, পরে কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো আপনারা পরিমাণ মতো কাসুন্দিটা দিয়ে নেবেন, 2 টেবিল চামচের মতো দিয়ে নেবেন। দেন আমি হচ্ছে আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন দেখে আবারও আমার খেতে ইচ্ছে করছিল, মানে জিভে জল এসে পড়েছে একদম। তো যাই হোক, এখন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে একটা সাইডে রাখলাম। তারপর এই তো মশলাটা বানাতে বানাতে এদিকে আমার ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমটাকে ছেলে নিচ্ছি। এখন হচ্ছে যে ডিম মশলাটা আমি বানিয়ে নিব। ছুরি দিয়ে আমি অল্প করে কেটে নিচ্ছি, একটু মাঝখান দিয়ে ফেরে দেন হচ্ছে যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, ভালোভাবে ভিতর পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি বানিয়ে দেন একবারে সবাই মিলে খাবো। তো আমরা বাসায় হচ্ছে 3 জন মানুষ আছি। তো এখন 3 জন মিলেই খাবো। তো এই যে দেখেন ডিমটাকে আলতো করে একটু কেটে নিয়ে তারপর ডিমের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো অনেকটাই বানিয়েছি। তো এগুলো কিন্তু খালি খালি খেতেও আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণেরই বানিয়েছি। তারপরেই তো এখন আবারও এই ডিমের উপরে আমি এই যে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। ডিম মশলার এই রেসিপিটা এতটাই টেস্টি যে বারবারই খেতে ইচ্ছে করে একবার খেলে। তো আমি তো কতবার যে বানিয়ে খেয়েছি, তারপরও কিন্তু আমার মানে এখন আবার বয়স দিচ্ছি দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। যারা ট্রাই করেননি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনারাও এই ডিম মশলার প্রেমে পড়ে যাবেন, যেমনটা আমি পড়েছি। ডিম মামার ডিম মশলা রেসিপি খুবই ভাইরাল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।